ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام كسريات بصير سايبهم كسريات بصير سايبهم قالوا أجلها شود معدوم ملامه قال خورت مرد خدا ملامه قال خورت مرد خدا نزل قالوا شاك مني میں دیگر ملک اکلی میں بغیرت پادشاہ ملک اکلی میں
बगीरत पादशाह हमसुना दर बंद अकली में दिगर सल्लल्लाहु अलैहि सय्यदिना व मौलाना मुहम्मद व अला وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الهدى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোকর্ণঘাট উত্তরপাড়া গাজী মাহমুদের গোকর্ণঘাট উত্তরপাড়া যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সম্মানিত হযরত উলামায়ে কেরাম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালিহা পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান সমাগত এর পূর্বে এরকম একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সামনে আগত মাহে রমজানের কর্মসূচি সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরছেন মুসলিম উম্মাহের জন্য। মুসলমানদের প্রত্যেকটা সময় রুটিনের ভিতরে অন্তর্গত। মুসলমান তাদের প্রতিটি সময় প্রত্যেকটি সেকেন্ড বেহুদা কাটানো অপচয় করার কোনো সুযোগ নাই। কারণ যেই দিন থেকে মুসলমান নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে সেই দিন থেকে আল্লাহ তাআলার গোলাম হয়ে প্রমাণ করে। আর মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় গর্দান নিহাদান ওয়া তাআতে। মানুষ যারা আল্লাহ বিশ্বাসী, রাসূল বিশ্বাসী, কোরআন বিশ্বাসী, আল্লাহকে এবং তার রাসূলকে বিশ্বাস করে মানে পরকাল বিশ্বাস করে, তারা সকল মানুষগুলোই আল্লাহর আনুগত্য করতে গিয়া রাসূলের হুকুম আদর্শ নীতি গ্রহণ করতে গিয়া নিজের আপাদ মস্তককে আল্লাহর সামনে ঝুঁকে দিতে হয়। এজন্য আল্লাহ হলেন মুনিব আর সমস্ত সৃষ্টি মানুষেরা হইলেন তার গোলাম। এজন্য গোলাম নিজের কোন স্বাধীনতা নেই, কেবল আল্লাহ তাআলা যেইভাবে বলেন এবং তার রাসূল যেই পথ বাতলে দিয়ে গেছেন বলে গেছেন সেই পথ অনুসরণ করলেই আল্লাহর গোলাম হিসাবে প্রমাণিত হবে। এই জন্য মুসলমানের সময়গুলো খুব রুটিনের ভিতরে। এর মধ্যে আল্লাহ তাআলা গোটা বৎসরকে 12 মাসে বিভক্ত করেছেন। প্রথম মাসের নাম হলো মুহররম মাস। এইভাবে আল্লাহ তাআলা বর্ণনা করতে করতে মাসের ধারাবাহিকতায় একটি মাস আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় একটি মাস, সেটা হলো মাহে রমজান। এই রমজান মাস মুসলমানদের জন্য
এমনকি ইহুদি খ্রিস্টান বেদিনদের জন্যও এই মাহে রমজান একটা রহমতের মাস। এই মাহে রমজানের কর্মসূচি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম তোমাদের পূর্ববর্তীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন, হুবহু একই রকম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। বিষয়টা এরকম নয় যে শুধু তোমাদের উপরই ফরজ করা হয়েছে। কেন ফরজ করেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আল্লাহর হুকুম এই রোজা পালন করেওয়ালারা যেন আল্লাহ ভীরু হইতে পারে, মুত্তাকি হইতে পারে, যেই মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন, এমন মুত্তাকি যেন হইতে পারে। হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো তার অতীত সময়ের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওমান কামা রমাদান, যে রমজান মাসে তারাবিহের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লো ইহতিসাবান, আল্লাহকে রাজি খুশি করার জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তাহলে এর দ্বারা প্রথম নম্বর আমরা যে রমজান মাসের রোজা রাখার উপকার হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম, সেটা হলো প্রথম নম্বর পুরস্কার রোজা রাখার কারণে আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পিছনের অতীতের তার সমস্ত সগীরা গুনাহ রমজান মাসের তারাবির নামাজ আর রোজার ওসিলা আল্লাহ তাআলা maaf করে দিবেন। এক নাম্বার। দুই নাম্বার হলো হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফে হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে এত পরিমাণ সুগন্ধি হিসাবে গণ্য হয় যে মিনাল মিস্ক, মেশক আম্বরের যেই পরিমাণ ঘ্রাণ সুগন্ধি আছে, এর চাইতে বেশি ঘ্রাণযুক্ত রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে প্রিয়। তাহলে একজন রোজাদার সারাদিন রোজা রাখার পরে যখন বিকাল বেলা সন্ধ্যাবেলা হয়ে যায়, প্রায় আসরের সময়ের দিক থেকে মুখের মধ্যে এক প্রকার দুর্গন্ধ সৃষ্টি হয়। সেই দুর্গন্ধটা আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ পাকের কাছে মেশক আম্বরের চেয়েও প্রিয়। ফামুসাইমি ইনদাল্লাহি আতিয়াবু মিনাল মিস্ক, মেশক আম্বরের চেয়েও সুগন্ধি আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ। ভাইরা, আল্লাহর নবী শরীফ রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের জন্য যখন তুর পর্বতে, তুর পাহাড়ে গেলেন,
যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা বললেন, ও আমার পয়গম্বর মুসা, তুমি তাওরাত দিতে এসেছো উম্মতের জন্য রাহত। এই তাওরাত আমি তোমাকে এমনি দিয়ে দিব না, একটা শর্ত তোমাকে পালন করতে হবে। এই শর্তের বিনিময়ে তাওরাত দিব। মুসা আলাইহিস সালাম বললেন, প্রভু কি এমন শর্ত আমাকে পালন করতে হবে? আল্লাহ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার পয়গম্বর মুসা, এই তুর পর্বতে তোমাকে 30 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। রোজা রাখার মাধ্যমে সিয়াম সাধনা করার পরে আমি আল্লাহ তোমাকে তাওরাত কিতাব দান করব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী থাকতে শুরু করলেন। 30 দিন হয়ে যাওয়ার পরে তখন তিনি 30 দিন হওয়ার পর আল্লাহর সঙ্গে কথা বলবেন তাওরাত নিয়ে আসার জন্য। ইতিমধ্যে তিনি একটি গাছের ঢাল ভেঙে মিসওয়াক করে মুখের দুর্গন্ধ দূর করে আল্লাহর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি যখন মিসওয়াক করে মুখের দুর্গন্ধগুলো দূর করে ফেলেছেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন মুখে দুর্গন্ধ থাকলে এটা মানানসই হয় না। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম তিনি নিজেই মিসওয়াক করে নিয়ে মুখের দুর্গন্ধ দূর করে দিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করার পূর্বে 30 দিন পর্যন্ত রোজা রেখেছো। রোজা রাখার শেষ দিনে তোমার মুখে যে দুর্গন্ধ সৃষ্টি হয়েছিল, এই মুখের দুর্গন্ধটা ফাহুসাইনি আতিয়াবু ইনদাল্লাহ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকু আমরের চেয়ে মিনাল মিসকিন খায়রুম মিনাল মিসকিন, মিশকু আমরের চেয়ে অধিক সুগন্ধ আমার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ। হে পয়গম্বর মুসা, কেন মুখের দুর্গন্ধ দূর করবে? এই জন্য আমি আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই। এখন তোমাকে নতুন করে আরো 10 দিন পর্যন্ত রোজা রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে আরো 10 দিন রোজা রাখার জন্য আল্লাহ তাআলা বললেন। কেন? মুখের দুর্গন্ধটা রোজাদারের আল্লাহর কাছে এত প্রিয় যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আমরের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। 2 নাম্বার ফজিলত। তৃতীয় নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি বাবাতি, জান্নাতের ভিতরে 8টা দরজা থাকবে, অনেকগুলো গেট দরজা থাকবে। এর মধ্যে একটা দরজা থাকবে ইউকালু লাহু রায়্যান, এই দরজাটাকে একটা দরজাকে বলা হয় রায়্যান দরজা। ইয়াদখুলু ফীহি সাইমুন, এই রায়্যান নামক দরজা দিয়ে অন্য কোন জান্নাতি প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে রায়্যান নামক যেই দরজা জান্নাতের গেট আছে, ওই রায়্যান নামক গেট থেকে আল্লাহর তৈরি ফেরেশতারা, আল্লাহর তৈরি রহমতের জান্নাতে নিয়োজিত ফেরেশতারা ওই সময় জান্নাতের রায়্যান নামক গেট থেকে আহ্বান করতে থাকবে, রোজাদার জান্নাতীরা সাইমু, যারা দুনিয়াতে রোজা রেখেছো, দুনিয়াতে তোমরা রোজা রেখেছো, মহান আল্লাহ তোমাদের জন্য স্পেশালি ভাবে রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার জন্য আহ্বান করেছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই না, ওই রায়্যান নামক দরজা দিয়ে অনেক জান্নাতীরা প্রবেশ করতে থাকবে, যাওয়ার জন্য প্রবেশ করার জন্য চেষ্টা করবে। ফেরেশতারা বাধা দিয়া বলবে, বান্দারে
আরে আল্লাহর জান্নাতি বান্দা, এই দরজা দিয়ে প্রবেশ করার তোমার কোনো অনুমতি নাই। এই দরজা দিয়ে কেবল দুনিয়াতে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মান সামা ইমানা ওয়া হিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই বান্দা যেই বান্দে আল্লাহকে রাজি খুশি করার জন্য মাঠে রমজানের রোজা রেখেছে, কিংবা অন্যান্য সময় নগর রোজা রেখেছে, এই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা এই রায়্যান নামক জান্নাতের গেট দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছেন। সুতরাং এই দরজা ব্যতীত তোমরা অন্য দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই দরজাটা কেবল জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছে। তাহলে বোঝা গেল রোজা রাখলে লাভ না লস? লাভ। রোজা রাখলে লাভ না লস? লাভ। রোজা এমন একটা ইবাদত, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলেন, ওগো নবীজি, আপনি আমাকে এমন একটা আমল দেন যে আমলটার ফল, যে আমলটার বিনিময় কেবল আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজ হাতে দান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, এমন আমল তুমি চাও নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, as-sawmu li wa ana ujza bihi, যেই ব্যক্তি রোজা রাখবে আমি আল্লাহ তার জন্য হয়ে যাব, আর আমি আল্লাহ তার জন্য যখন হয়ে যাব তাকে আমি আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কৃত করব। দুনিয়ার সাধারণত একজন মেম্বার, চেয়ারম্যান যদি, এমপি, মন্ত্রী যদি একজনকে পুরস্কারের জন্য ঘোষণা করে যে আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব, এতেই দুনিয়ার মানুষ খুশিতে বাদবাক হয়ে যায়, আত্মগোলা হয়ে যায়, আত্মহারা হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতারা রে, রোজা একটা ইবাদত, এমন একটা আমল যে আমলটার বিনিময় কেবল আল্লাহ তাআলা নিজেই এই রোজাদারের জন্য হয়ে যাবে, এবং রোজাদারকে মহান আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজাদার আরেক হাদিসের মধ্যে বলেন, রোজাদারের একমাত্র পুরস্কার হলো আল্লাহ তৈরি জান্নাতে আল্লাহ তাকে প্রবেশ করায়া দেওয়া। আপনারা বলছি কথা বলে ওলা দুষ্টামি করো, ডাক দিলে ডিস্টার্ব। তাহলে রোজাদারের একমাত্র পুরস্কার হলো জান্নাত। এই জান্নাত ব্যতীত রোজাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করতে পারবেন না। রোজাদাররা জান্নাত পাইয়াই আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মিশকাত শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের মাহশরে আজ দুনিয়াতে রোজাদারের জন্য